কি গো, তুমি জানতে চাইছিলে না আমি কি করছিলাম সারাদিন? তাহলে তোমার পিছন দিকটা দেখো। ওটা নয়, তোলো না, ওটাও নিজে ওঠো, উঠে বালিশগুলো দেখো। তিনটে বালিশ একটা বালিশ করেছো? আচ্ছা, বুঝতে পেরেছো? কিন্তু দুটো বালিশ করতে হবে তো। আমাদের তো এই বালিশটা পাতলা ছিল, হ্যাঁ, সেটাকে একটাতে ঢুকিয়ে দিয়েছি। আর এইটা ওটা থাক না, তিনটে বালিশ নয়, দুটো বালিশ করতে বলছি। দুটো বালিশ করবো। হ্যাঁ, এই দুটো ব্যাস। এইগুলো ভালো করে করতে হবে তোমার। ঠিক আছে, চারটে বালিশ থাকবে, দুটো কুশন থাকবে। ঠিক আছে, আমি দুটো কুশন কিনে নেবো পরের মাসে। ঠিক আছে, আমি তাহলে ওই দুটো বালিশও চেঞ্জ করে দেবো। যদি মারপিট না হয়, তিনটে বালিশ কিন্তু মারপিট হবে। মারপিট হবে জানি, আজকের দিনটা শুয়ে না। এই বালিশটা ভালো হয়েছে। এটা কি গিফট? আচ্ছা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাইকে স্বাগত জানিয়ে আমার আবারও একটি নতুন ভিডিও আমি শুরু করছি। সকালবেলায় উঠে আমি গ্রিন টি খেয়ে নিচ্ছি। আমার ক্রমবর্ধমান মধ্যপ্রদেশটাকে একটু কমানোর চেষ্টায় এখন চলেছি। জানলার ধারে মেঘলা পরিবেশে এই গ্রিন টি খেতে খেতে বেশ আবহাওয়াটাকেও এনজয় করছি, আর তার সাথে ভেবে নিচ্ছি আজ সারাদিন আমি কি করব মিন্স যেহেতু সামনে পরীক্ষা, কি পড়বো বলতে পারো। তো গ্রিন টিটা খাচ্ছি, মেজাজটা খুব একটা ভালো নেই। সকালবেলা কার ভালো লাগে এরকম তেতো তেতো চা খেতে? যাই হোক, তবুও খেতে হয়, ইচ্ছের বিরুদ্ধে আমরা তো দিনের সব কাজই করে থাকি। তবে আজ ইচ্ছা আছে একটু নতুন জায়গায় যাওয়ার, দেখা যাক সময় কুলিয়ে উঠতে পারি কি না। তবে সেটা বিকালের দিকেই যাব। আপাতত আমি আমার জলখাবারটা একটু কমপ্লিট করে নিয়ে পড়তে বসবো। জলখাবারের আইটেমটা যা আমিই করি, আর ও বাড়িতে থাকলে একটু বেশি মনে হয় এটা ওটা করে খাওয়াই, দুজনে মিলেই খাই। হ্যাঁ, তো এখন পড়তে বসে গেছি। ভালো করে পড়াটা কমপ্লিট করে এরপর আমি কাজকর্মগুলো করে নেব, যা বাকি আছে, যেমন বাসি জামাকাপড় কাচা, একটু ঘরদোর ঝাড়পোঁছ করা। সকালের দিকটা তো এই কাজ, তাই না? প্রতিটা বাড়িতেই থাকে। জামা কাপড় সব মেলা হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে, তাই জন্যই একটু অপেক্ষা করে রাখছি। আকাশে মেঘটাও কালো করেছে এই যে। এই দিকটা পুরোটা মেঘ জমে আছে কালো, এক্ষুনি বৃষ্টি নামবে। শুধু এতগুলো জামা কাপড় মিললাম একটু জলটা ঝরে যাওয়ার জন্য, মনে তো হয় না রাখতে পারবো। যাক, আবার যদি বৃষ্টি আসে একটু আবার এসে তুলবো, আর কি করা যাবে। এইটুকু সময় দিয়েছে, একটু শুকিয়ে যাক জলটা। খালি বালতি, এবার বাড়িতে যাই। অনেক দিন ধরেই নাপিত দাদুকে খোঁজ করার চেষ্টা চলছে। এতদিন পর এনার দেখা পাওয়া গেল। আমার শ্বশুরের চুল কাটতে বাড়িতে এসেছে। উনি তো এখন বাইরে যেতে পারেন না, আর এই এখন সুযোগ আমি স্নানের আগে একটু স্কিন কেয়ার করে নেব। এটা হচ্ছে শসার রস। শসার রসের মধ্যে আমি কিছু শসার গোটা গোটা টুকরোও রেখে দিয়েছি, এগুলো একটু বাড়তিই ছিল। আর এই প্রোডাক্টটার নাম হলো বরাঙ্গা। বরাঙ্গা হলো আকাঙ্ক্ষার কোম্পানির একটা প্রোডাক্ট। এই যে ডিবের ওপরে লেখা আছে আকাঙ্ক্ষা, এটা আমি প্রায় অনেক দিন ধরেই মাখছি। বেশ আমি ফল পাচ্ছি ভালোই, অনেকটা শেষও হয়ে গেছে। এটা একটা পাউডার, আর এর মধ্যে ছোট ছোট দানা দানা অনেক জিনিস থাকে। বেসিক এটা মুলতানি মাটি দিয়ে তৈরি, আর দানা দানা জিনিসগুলো মুখে রাবিংয়ের কাজ করে খুব ভালো। এই যে এটা আমার ফেস প্যাকের কম্বো। এটা কখনো আমি শসার রস, কখনো আমি টক দই, কখনো দুধ, কাঁচা দুধ, কখনো জলটা খুব কমই ইউজ করার চেষ্টা করি। বেশিরভাগই এটা ওটা দিয়ে মাখার চেষ্টা করি। আর এই যে এক্সেস যে শসার রসটা আছে সেটা আমি ফ্রিজে স্টোর করে রাখি, এটা পরে আবার মাখবো। এরই মধ্যে বাইরে এত পরিমাণে বৃষ্টি চলে এসেছে। আগেই বললাম না যে একটু একটু মেঘলা হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, আবার বৃষ্টি আসছে, কী যেন ওয়েদারটা লাগছে। আর আমি চোখের নিচে এগুলো লাগিয়ে নিয়েছি। এটা একটু ড্রাই হয়ে এলে তারপর আমি ওয়াশ করে নেব। আমি এখন ওটা ওয়াশ করে নিয়েছি, নিজেকে নিজে এত ভালো লাগছে, একদম স্মুথ হয়ে যায়। যে ছোট ছোট ডিম ডিম মতো থাকে সেইগুলোও একদম কমে যায়। আর এদিকে আমার একটু বড় বড় ডিম ডিম মতো আছে, সেইগুলো
2 দিন পরে মুখ পাতটা মরে যায়। এটা আমি সপ্তাহে 2 দিন ছাড়াই ব্যবহার করি। টাইম পাই না পেলেও 5 মিনিট কি 10 মিনিট এর জন্য রাখি। কখনো শসার রস, আমি আজকে দেখালাম শসাটা, আবার কখনো আলুকে থুড়ে সেই রসটাকে চিপকে সেটার সাথে মিক্সড করি, কখনো টক দই, মানে জল খুব কম ইউজ করার চেষ্টা করি। ওর মধ্যে যে দানা দানাগুলো থাকে দেখালাম, ওইগুলো স্ক্রাবারের কাজ করে একদম ভালোভাবে। এইভাবে একটু একটু ঘষে নিলে ওইগুলোই স্মুথ করে দেয়, সেলফ স্যাটিসফ্যাকশন যাকে বলে। দুপুরবেলা খাবার পর ভেবেছিলাম 4টের সময় বাড়ি থেকে বেরোবো, কিন্তু ঘুমোতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি 5টা, বেরোতে 5:30 হয়ে গেছে। এখন টোটো করে যাচ্ছি, অনেকটাই রাস্তা। কাছে পিঠে একটা নতুন জিনিস তৈরি হয়েছে, যাই তারপর বলবো। না, বেলুড় মঠে একটা ঠান্ডা আছে আলাদা। আমাদের ফার্স্ট টাইম প্ল্যান ছিল একটু বেলাবেলি আসবো দুপুরে খাওয়া দাওয়ার পর। এটা একটা নতুন প্লেস, কিছুদিন হলো হয়েছে। এটা বেলুড় মঠের আদলে একটা মন্দির, মঠের আদর্শে তৈরি হয়েছে আর কি। খাওয়া দাওয়ার পর রেস্ট করে তারপর বেরোতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেল। এতটা সন্ধ্যে, গাড়িও একটু দেরিতে পেলাম। দিনের বেলার আলোটা পেলাম না, সন্ধ্যের দিকেই এলাম। এই যে মন্দিরের সাইড ভিউটা এটা। ভেতরে অনেকক্ষণ আরতি হলো, আরতিতে বসেছিলাম। তো ভিডিও অ্যালাউ না, কিভাবে ভিডিও করবো, বাইরের ভিউটাও দেখাচ্ছি তাই জন্য। বাইরের ভিউটা, আর সামনে একটা পুকুর আছে, এই যে ওইটা পুকুরটা, আর ওইদিকে বাস রাস্তা। ফ্রন্টের ভিউটা ওই দিক থেকে দেখা যাবে, এটা সাইড ভিউ। দিনের বেলা হলে আরো ভালোভাবে দেখাতে পারতাম বা নিজেও দেখতাম। ফার্স্ট টাইম এসেছি তো, অনেকটাই সন্ধ্যা হয়ে গেল। তবে রাস্তাটা চেনা রইলো, আরেকবার আসবো। রামকৃষ্ণদেবের মূর্তি আছে, তো ওনাকেই পুজো করা হলো। সন্ধ্যা আরতির সময় আমরা এসেছিলাম, লাকিলি খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স ছিল চারিদিকটায়। সুন্দর ঢাঁড়, বড় শাঁখ, যেমন বেলুড় মঠে হয় সন্ধ্যা আরতিতে সেরকমই হচ্ছিল। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল। সন্ধ্যা আরতিটা আমরা পুরোটা কমপ্লিট করলাম। এখানে একটা ছোট্ট কালেকশন মতো আছে, পিকচার্স, বই, যেমন বেলুড় মঠে থাকে। এই যে দেখতে পাচ্ছি, এই যে এটা একদম ফ্রন্ট ভিউটা। এই যে এটা ফ্রন্ট ভিউটা, সামনে যে পুকুর, আলো পড়ছে। দিনের বেলা হলে এই ভিউটা খুব ভালো লাগতো। এটা প্রেম মন্দির লেখা আছে, শ্রী রামকৃষ্ণ প্রেম মন্দির। এটা সব থেকে কোনটা 75 টাকা। কি গন্ধ! তো কাটিয়া এটা সব কিছু মিক্স নাকি? 5 রকম। কিসের গন্ধ এটা? 5 রকম ফুল আছে। 5 রকম, বেলি, শিউলি, স্বর্ণচম্পা, জেসমিন, রজনীগন্ধা মিক্সড। কি রকম এটা? এই আমের পাপড়গুলো কত করে প্যাকেট? ভেজে খাও, বুঝতে পেরেছি। বিকেল 4টের পর গেট খোলা হয়, 5টায় মন্দির খোলা হয়। আচ্ছা, আর সকালের দিকে এই মন্দির খোলা হবে না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আসবো, কাছেই বাড়ি তো। এইগুলো কি? এইগুলো আচার? আচ্ছা, কত করে? চালতার আচার। আচ্ছা আচ্ছা, এগুলো কি সব এখানেই তৈরি হয়? ও বাহ, ঠিক আছে, দেখা রইলো, নিয়ে যাও। 7টা বাজে এখন, বাস স্ট্যান্ড পৌঁছাতেই 8:30। আর থাকা একদম যাবে না, এবার একদম চলে যাচ্ছি। টাটা, আবার পরে আসবো। টোটো করে ওখান থেকে তারপর বাস স্ট্যান্ডে এলাম। বাস স্ট্যান্ডে আস্তে আস্তে এখন 8:30 বেজে গেছে। খুব চা খেতে ইচ্ছে করছিল, কিন্তু চায়ের দেখা আর পেলাম না। কাছে পিঠে চার দোকানটাও দেখলাম বাস স্ট্যান্ডের, এখানে চা সব শেষ হয়ে গেছে বলছে। অনেকটাই রাত হয়ে যাচ্ছে, 8:30 থেকে 9টার দিকে। আর এটা খারাপ কিছু না, বেশ ভালোই। আমার তো খুবই প্রিয় জিনিস এটা, ছোটোবেলায় স্কুলে বা বিভিন্ন টিউশনিতে যাওয়ার পথে খেতাম, বেশ মনে পড়ে গেল। দুজনে মিলে দুটো নিয়ে নিলাম, 20 টাকা 40 টাকা দিয়ে। এটা কিনে বাসে বসলাম, 12 মিনিট থাকতে দেরি হবে। নুন, লেবু, টকটক, খুব ভালো লাগে।
এখন বাজে রাত 11:30, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুমানোর সময়। আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আজ আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য ভিডিওতে দেখা হবে। টাটা।